রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদেতে আমিও খুব ভালো আছি। আমার ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটু ওয়াচ করে দিও, কারণ আমার ভিডিওতে একটিও ভিউজ আসছে না। প্লিজ দয়া করে তোমরা একটুখানি আমার ভিডিওটা যখন দেখবে তখন যেন আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কারণ কি বলো তো, আর এই ভিউজ আসছে না, সবাই ক্লিক করে করে চলে যাচ্ছে। এই জন্য কী বলো তো, সারাদিন কষ্ট করে তো ভিডিও বানাতে হয়, আমারও তো কষ্ট হয়। আর তোমরা দেখো, আমি বুঝতে পারি যে খুব লং ভিডিও তোমাদের পছন্দ না, বাট আমি তো লং ভিডিও দিতে পারি না, আমি একটু শর্ট ভিডিওই দিই। কিন্তু কি বলো তো, ওই যে একটু 8-9 মিনিট 10 মিনিটের ভিডিও যদি না দিই তাহলে আর হলো কি করে। যাই হোক, দেখো আমি তো কাজ করছি, সব কিছুই তো দেখাচ্ছি। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটু অন্যান্য কথা বলি। আসলে কি বলো তো, প্রত্যেকটা দিদি ভাইয়ের চ্যানেলটাও দেখছি সেমই ভিউজ আসছে। কি বলো তো, আমরা যখন দেখি না ভিডিও তখন কিন্তু সেম ওরকমই মানে পুরোপুরি ওয়াচ করে দিই। কারণ কি বলো তো, ওয়াচ যদি না করি তাহলে সেরকম ভিডিও দেখারই কি দরকার আছে। আসলে কি বলো তো, আমরা তো ভিডিওটা বানাই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। জানি না কি হয়েছে, কিছু বুঝতে পারছি না। এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরে সারাদিনে আমাদের লাইফস্টাইলটা দেখানোর পরেও যদি একটু ভিউজ না বাড়ে, কারোর যদি পছন্দ না হয়, তারপরে দেখো সব কিছু কমতে থাকছে, এরকম কি আর ভালো লাগে? আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে একটা ঘন্টা থাকে সেটা তোমরা একটু বাজিয়ে দিও। আর সেটা কিন্তু অল করে বাজিয়ে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় সবার আগে, বুঝেছো? আর দেখো, যারা নতুন নতুন বন্ধুরা তারা আমার ভিডিওগুলি দেখো, আমার মনে হয় খুবই ভালো লাগবে। আর তোমাদের যদি নিজস্ব মানে একটা তো চিন্তাধারা আছে, সেগুলো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে গিয়ে দেখার পরে, অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেও, নতুন একটা ফ্যামিলি হয়ে যেও, ঠিক আছে? আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মর্নিং ওয়াকের সিস্টেমটা দেখিয়ে দিলাম, কারণ আমি তো মর্নিং ওয়াক 4-5 পা আর তো বেশি করতে পারি না। এই জন্যই বাড়ির সামনেটা একটু ঘুরি আর গাছপালা দেখায়। আমার তো সকাল টাইমটা গাছপালা দেখাতে খুবই ভালো লাগে, আর আমি তো নিজে দেখতেও খুব পছন্দ করি। তোমরা জানো তো, তোমরা তো সবাই তো মনটা তোমাদের ফুলের মতন, তাই তোমরা সবাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট দেখে আমি সত্যি বলছি অনেক মুগ্ধ। আমি আশা করতেই পারিনি যে আমি আজকে ইউটিউবে এসে তোমাদের মতন এত ভালো ভালো বন্ধুবান্ধব পাবো, দিদি ভাই, দাদা ভাই, আমার বোন, অনেক সোনা মাকে পাবো। আর তাদেরকে পেয়ে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। এতটাই হ্যাপি বলে বোঝাতে পারবো না। আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর তোমরা যদি দেখো আমার খুব ভালো লাগবে। তোমাদের কাছে কিন্তু আমার অনেক 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 রিকোয়েস্ট আর ভালোবাসা চাইছি। আমাকে ভালোবাসা অবশ্যই দিও, আমি একটা ছোট্ট বোনের মতন। আর আমার ভিডিওগুলি কিন্তু তোমরা দেখো। আর এই যে মা মেয়ে 2 মেয়ে আড্ডা দিচ্ছি, আজকের আড্ডাটা একটু অন্যরকম। কি বলো তো, আসলে দাদুর কাজটা চলে এসেছে, তো এই জন্যই আমরা আজকে সবাই একসাথে মিলে মিশে কথা বলছি। সারাদিন বাড়িতে অনুষ্ঠান হলে 2 দিন আগের থেকে কত কিছু আমাদের প্ল্যান থাকে, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। দেখো, তার ফাঁকে ফাঁকেও কিন্তু কাজ করতে হবে, না হলে আমাদের পেট মাস্টার মশাই কি করবে, তখন তো কুই কুই করবে ছুঁচোর মতন। এই যে ফুল তুলতে যাচ্ছি, ফুল তুলে তোমাদের সাথে দেখা করছি। ফুল তুলে এসে ফুল পেয়েছি, লাল ফুল পেয়েছি, নীলকণ্ঠ ফুল পেয়েছি, কি সুন্দর লাগছে। চলো, আলু, কুমড়ো আর আলু সিদ্ধ দিয়ে সকালে ভাত করব। সকালে এই দিয়ে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু করব না। আজকে সকালে পেট পুজোটা কুমড়ো আলু সিদ্ধ দিয়ে স্টার্ট করে দেবো। সকালবেলা হলে তো আমাদের কত কিছু খেতে ইচ্ছে করে। সকালে একরকম খাওয়া, দুপুরে আর এক রকম খাওয়া, রাতে আর এক রকম খাওয়া। আমাদের তার মাঝে মাঝে কত মুখরোচক খাবার খেতে হয়। এই জন্যই আমরা দেখো সকালবেলা, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি খাবো। আচ্ছা, দুপুরে রান্নাটাও দেখে নাও কি কি খাবো। ভাত করেছি, আর এই যে ভাত করার পরে কুমড়ো আলু মাখা একটু ছিল, আর একটু উচ্ছে ভাজাও ছিল। দেখে নাও, দেখেছো উচ্ছে ভাজাটা?
আসলে কি বলো তো, এই যে পোস্তটাও করে ফেলেছি, ঝিঙে পোস্তটা। আর ঝিঙে পোস্তর সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম ডালটা। আজকে আম ডাল করেছে, আমার আবার টক ডাল খেতে খুব ভালো লাগে। সঙ্গে থাকো, দেখতে থাকো। জানো তো, আজকে আমরা মাঠে যাচ্ছিলাম, তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছি, সেটা দেখে নাও। আর এই যে মাঠে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আজকে কিন্তু কোনো গরম নেই, জানো, আজকে না কদিন ধরে কোনো গরম নেই। কি ভালো লাগছে বলো তো ওয়েদারটা। এই জন্য একদম জামা কাপড় পরে একদম ফাইনালি রেডি বাইরে বেরোনোর জন্য। এই যে দিদিকে বললাম চল একটু মাঠে যাব, মাঠে গিয়ে চল একটু বসবো। আর মাঠে আসলে তো মন মেজাজ ভালো হয়ে যায়, কারণ সারাদিন তো বাড়িতে কাজ করি, আমরা তো একটু বাড়ির বাইরে বেরোতে পারি না। তাই ভাবি চলো একটুখানি মাঠে যাই। আর মাঠে দেখো এদিক দিয়ে পুরো জাল নেট দিয়ে দিয়েছে, কারণ ওখানে একটু অন্য অন্য জিনিস মানে পুঁতবে, পুঁতে মানে গাছপালাই পুঁতবে। আর এই যে চলে এসছে আমাদের শসা খেতে, সব কাজকর্ম করছে। আর এখানে দেখতে থাকো তোমরা। এগুলো লজ্জাবতী গাছ, লজ্জাবতী, পতি নাকি জানি না, বতী। এই যে মাঠে তুলসী গাছ, দাদা না। এই দেখো বিকাল হচ্ছে আর এটা ইসে হয়ে যাচ্ছে। এই যে দেখতে পারবে না, মাছ চলে যায় বলে মশারিগুলো দিয়ে দিয়েছে। কি ভাল লাগছে জলটা। দাদুর বাৎসরিক কাজ তো, তাই জন্য দাদুকে ওখানে খেতে দেবে। অ্যাকচুয়ালি বাৎসরিক কাজ হচ্ছে রবিবারের দিনকে, আর রবিবারের দিনকেই খেতে দেবে। এই জন্য ছোটো কাকা ওখানে পরিষ্কার করছে। আর আমাদের তো নিয়ম যে জলের ধারে দিতে হয়, এই জন্য ওই জায়গাটায় পরিষ্কার করছে। আর আগামী দিন মানে শনিবারের দিনকে এসে আমরা নিমন্ত্রণ করে যেতে হয়, যাবে আগের দিন যেহেতু নিমন্ত্রণ করতে হবে। তার যেদিনকে বাৎসরিক কাজ বা শ্রাদ্ধ সেদিনকে খাবার দিতে হয়। রাত্রিবেলার একটা টাইম বলতে হয়, যথারীতি বাবা আসবেন বলতে, বাবার সাথে আমরাও অবশ্য আসবো। আর ওখানে ওই যে পরিষ্কার করছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, মেয়ে, দিদি, গুবলু আরও সব ছেলেরা দাঁড়িয়ে রয়েছে। ছোটো কাকা পরিষ্কার করছে ওই জায়গাটা। রবিবারের দিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কষ্টের দিন সেদিন, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলামই যে দাদু মারা গেছে, কিন্তু দাদুর অনেক স্মৃতি আমাদের কাছে থেকে গেছে। পেয়ারা গাছ, আম গাছ, অনেক কিছু, বাট পুরোটাই থেকে গেছে, সবটাই। অ্যাকচুয়ালি দাদুর জায়গা জমি সব কিছুই, মানে অ্যাকচুয়ালি যদি বলি যে আমরা এটা ওটা 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 না, সবই থেকে গেছে, শুধু দাদুটাই জানে। সেদিনকে তোমাদের সাথে সব কিছু চেষ্টা করব শেয়ার করার জন্য। ওই যে দিদি বাড়ি যাচ্ছে, গুবলু জল খাবে বলে, তাই আমি একটু পরে বাড়ি যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি একটু ভিডিও বানিয়ে নিই, তারপর বাড়ি যাব। সন্ধে হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এই যে হ্যাঁ, হে গাইস 11 দুগুণে 22, সেটা গুবলু রানী বলেছে। এই যে মাঠে এসছে অনেকক্ষণ, এতক্ষণ পরে এখন বাড়ি যাচ্ছি। এ বাবু ওখানে জোক আছে। হাট থেকে আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিয়েছি। সন্ধে দেওয়ার পরে জমি আড্ডা দিতে বসে পড়েছি। আর আমার ঘরটার মধ্যে সবাই চলে আসে আড্ডা দিতে। কদিন তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আবার জমে গেছে আড্ডা দেওয়া। সবাই যে যার মতন খাবার খাচ্ছে, চা খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। সন্ধ্যের খাবার দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আসবো একটা নতুন ভিডিও নিয়ে।